হ্যালো বন্ধুরা, চলো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। কী বলো তো, নিরামিষ আলু দিয়ে মোগলাই। দেখো আলুটা সেদ্ধ করার জন্য কড়াই দিয়ে দিয়েছি। চলো এটা সেদ্ধ চাপা দিয়ে দিই, তার জন্য এবার আটাটা মেখে নিই। চলো দেখো বন্ধুরা, ময়দাটা ঢেলে নিয়েছি বাসনেতে। দেখো এবার নুন দিচ্ছি, নুনটা একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, সব জায়গায় তাহলে মিশে যাবে নুনটা। নুনটা মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে ঘি দিচ্ছি। দেখো তোমরা পারলে সরষে সাদা তেল দিতে পারো, তোমাদের মতো তোমরা দিতে পারো। দেখো ঘিটা মাখিয়ে নিচ্ছি সব জায়গায়। দেখো বন্ধুরা, ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চলো দেখো বন্ধুরা, আলাদা জল দিয়ে মাখছি, একটু শক্ত শক্ত মাখবে, নরম করে মাখবে না কিন্তু। দেখো মাখাচ্ছি। দেখো বন্ধুরা, একটু শক্ত শক্ত কিন্তু মাখবে, তখনও বলেছি এখনও বলছি। দেখো একটু শক্ত শক্ত মাখবে, রেস্টে দিলে পরে আবার একটু নরম হয়ে যাবে, তো তাই একটু শক্ত শক্ত মাখতে বলছি। দেখো বন্ধুরা, মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু শক্ত শক্ত মেখেছি, কারণ রেস্টে থাকবে তো একটু নরম হয়ে যাবে। তো চলো এটাকে চাপা দিয়ে দিই, 10 মিনিটের জন্য চাপা দেওয়া থাক। চলো এবার আলুটা, চলো বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার খোলা ছাড়িয়ে ঠান্ডা করে। চলো দেখো বন্ধুরা, আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবার হালকা একটু চামচ দিয়ে বা হাত দিয়ে একটু হালকা হালকা মেখে নিতে হবে। দেখো দেখো বন্ধুরা, মেখে নিয়েছি। চলো চলো বন্ধুরা, এবার সেই আলুটা একটুখানি মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো কড়াতে। এবার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি, সরষের তেল। তোমরা পারলে সাদা তেলও দিতে পারো। এখন বন্ধুরা অল্প একটু পাঁচফোড়ন দিলাম তেলেতে। এবার শুকনো লঙ্কা দিচ্ছি। দেখো এবার একটু নেড়ে চেড়ে নিই। দেখো একটু লাল লাল করে দিই। দেখো বন্ধুরা, একটু লাল লাল হয়ে গেছে, মানে আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করবো আলুগুলো। বন্ধুরা আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটুখানি সামান্য তেল দিয়েছি। আর আদাটা একটুখানি ঘষে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো এবার আদার সাথে আলুটার সাথে মিশিয়ে নেবো। দেখো বন্ধুরা, আদাটার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো দেবো। দেখো এতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। চলো দিয়ে দিই। অল্প করে দেবে, এখানে বেশি দিলে পরে তেতো হয়ে যেতে পারে, এখানে একটু অল্প তো তাই। চলো মিশিয়ে নিই, একটু হালকা আঁচ করে মিশিয়ে নিচ্ছি। চলো দেখো বন্ধুরা, মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঝালটা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তার জন্য একটু অল্প কাঁচা লঙ্কা দিলাম। চলো এটা মিশিয়ে নিই। স্বাদ মতো নুন দিচ্ছি বন্ধুরা, তোমরা তোমাদের মতন স্বাদ মতো নুন দেবে। বন্ধুরা একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে, এটা মিশিয়ে নেবো। তো বন্ধুরা মিশিয়ে দিয়েছি, ধনেপাতার সাথে সব কিছু হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটা জিনিস দেবো। এবার একটুখানি চিনি দিলাম, চিনিটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলু রেডি হয়ে গেছে। চলো এবার ময়দাটা দেখি। বন্ধুরা ময়দাটা খুলে নিয়েছি, দেখো একটু নরম হয়ে গেছে। দেখো চলো এবার এটা লেচি করি, তোমরা তাহলে ছোটো ছোটো করতে পারো। দেখি চলো। দেখো বন্ধুরা, লেচিগুলো করে নিয়েছি। চলো এবার বেলি। দেখো বন্ধুরা, বেলে নিয়েছি। একটু পাতলা পাতলা একটু করে বেলবে। চলো আলুটা দিই। দেখো বন্ধুরা, আলুটা দিয়েছি। চলো চারিদিক দিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে অল্প অল্প করে। দেখো বন্ধুরা, জলগুলো দিয়ে দিয়েছি চারদিক দিয়ে। এবার আস্তে আস্তে এরকম করে মুড়ে নেবো। প্রথমে এরকম, পরে এরকম। দেখো দেখো কেমন হয়েছে মোগলাই শেপগুলো। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, থালাতে রাখার সময় একটু ময়দা বা আটা ছড়িয়ে দেবে, তাহলে থালাতে আটকে যাবে না। দেখো চলো পরেরটা তৈরি করি। দেখো বন্ধুরা, আরেকটা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। চলো তেল দিয়ে সাদা তেল। দেখো বন্ধুরা, তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দেবে এতে একটা করে। দেখো বন্ধুরা, হালকা হালকা করে ফুলছে, কারণ গ্যাসটা আস্তে করা আছে তো তাই। দেখো বন্ধুরা, এটাকে একটু পাল্টে নিই। এবারটা একটু হোক, দেখুন একটু লাল লাল হয়েছে, আর একটু লাল লাল হবে তখন তুলবো। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে না? চলো তুলে নিই। দেখো বন্ধুরা, আবার একটা